কিছু রাজনৈতিক দল তারা সরাসরি প্রধান নির্বাচন কমিশনারকে বার্তা দিয়েছেন সেনাবাহিনীর অধীনে নির্বাচন হতে হবে, না হলে তারা নির্বাচনে যাবে না। এখন নির্বাচন কমিশনার কঠিন বিপদে পড়ে গিয়েছেন, কেননা বিএনপি বলছে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন যাবে না, এদিকে অন্য দলগুলা বলছে যে সেনাবাহিনীর অধীনে নির্বাচন হতে হবে। দর্শক, এসব বিষয় নিয়ে কি বলছেন নির্বাচন কমিশনার, সেই ভিডিওটি আমরা দেখব। প্রথমে আমরা দেখে আসি যে রাজনৈতিক দলগুলা কি বলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে মত কমেন্টে জানাবেন। দর্শক, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতি। একের পর এক কর্মসূচি দিচ্ছে বিএনপির কর্মসূচিতে কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মী একত্রিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথ কাঁপাচ্ছে। এদিকে অন্যান্য দলগুলাও কিন্তু তাদের সাথে সহমত প্রকাশ করছে, তারাও কিন্তু রাজপথ কাঁপাচ্ছে, তাদের সাথে ঐক্য হতে যাচ্ছে। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন যে আজকে সিএসি বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে। বিএনপিকেও কিন্তু আমন্ত্রণ দেওয়া হয়েছিল, জামাতকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেখানে যায়নি। দর্শক, আপনারা জানেন যে বিএনপি ছাড়া কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে এটাই কিন্তু আন্তর্জাতিক মহল চাপ দিবে। দর্শক, আপনারা দেখেছেন যে তারাও কিন্তু বলছে যে অন্যান্য দলগুলাও বলছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে সেনাবাহিনীর অধীনে। এই আওয়ামী লীগ সরকারের অধীনে কিছুতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তারা যেভাবে ভোট চুরি করে, যারা পুলিশ কর্মকর্তা সহ আওয়ামী লীগের ভোট চায়, এভাবে নির্বাচন কিছুতেই সুষ্ঠু হবে না। দর্শক, এখন কঠিন বিপদে পড়ে গেলেন নির্বাচন কমিশনার, কেননা সকল দল অংশগ্রহণ না করলে সুষ্ঠু নির্বাচন হবে না, এটাই কিন্তু সকলেই বলছে। সিএসি কিন্তু এখন কঠিন বিপদে পড়ে গিয়েছেন। দর্শক, আপনার কাছে কি মনে হলো, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা? এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন।